অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী বলি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখন ক্লাস 10-এর আমি গোলকের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করাবো। এখানে আমি গোলকের আমি 10 অবধি করেছিলাম, এখন আমি 11 দাগ থেকে করাবো। যে বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই অঙ্কটা পরীক্ষায় বারবার দেয়। ঠিক আছে, আপনারা ভালো করে অঙ্ক দেখবেন। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করবো কীভাবে, আগে আমরা লিখে নেবো যে তার দুটি বসে আমরা আগে লিখে নেবো কি প্রথম গোলকের ব্যাসার্ধ কত আমার 21। লিখে নেবো যে প্রথম গোলকের ব্যাস কত বলছেন? 21 সেমি। প্রথম গোলকের ব্যাস 21 সেমি এবং ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বার করি। আমরা জানি কীভাবে বার করতে হয়, সেটা আমরা আগে প্রথমে ব্যাস লিখে নেবো। তাহলে ব্যাস সমান সমান 2r সেমি। ঠিক আছে, আর ব্যাসার্ধ কী বার করবো? ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে 2r সমান সমান 21টা আমরা দিয়ে বার করে নেবো। তাহলে 2r যেহেতু আমরা 8টা এনে লিখে নেবো, আর 8টা যেহেতু 2 এর সঙ্গে গুণ চিহ্ন আছে, আমরা 21টা লিখে দেবো। এই 2টায় দিয়ে গেলে কি ভাগ চিহ্ন হয়ে যাবে। তাহলে বা r সমান 21/2, আর r সমান কত হবে? কাটলে কত হবে? 21 2 কত হবে? যে 10.5। কেন হচ্ছে 10 2 20, একটা 0.9 নেবো, আর 1 থাকছে 5 2 10, অর্থাৎ কত হবে? 10.5 কি সেমি। এইটা আমাদের হবে। ঠিক আছে, এটা হলো, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। ঠিক আছে, এরপর আমরা কী করবো? আমাদের প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। বক্ষতল মানে কি? যে বক্ষতল বলেছে এখানে বলেছে যে এত সেমি হলে গোলকটি তৈরি করতে কত বার। আমরা কি বক্ষতল লিখে নেবো? বক্ষতলের ক্ষেত্রফল কি? 4πr²। 4πr² বর্গ একক। তোমার সমান দিয়ে লিখবো যে 4 মানে কি? 4 লিখলাম। আমাদের যে পাই মানে কত? আমাদের দুগুণ এখানে সিম্পল আমরা পাই লিখে দেবো, গুণ আর মানে কি? এইটা 10.5। ঠিক আছে, তার কি স্কোয়ার, তার এটা বর্গ সেমি। কি সেমিটা? বর্গ সেমি। তাহলে 4 গুণ করে কত? পাই হবে, গুণ এটা কি 10টা কি ডবল হবে? কেন ডবল হবে? যেহেতু স্কোয়ার আছে, গুণ 10.5। ঠিক আছে, বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। হ্যাঁ, এরপরে আমরা এটা পেয়ে গেলাম। এরপর দেখব দ্বিতীয় গোলকের ব্যাস। দ্বিতীয় গোলকের ব্যাস মানে আমরা জানি এইটা 17.5। দ্বিতীয় গোলকের ব্যাস, দ্বিতীয় গোলকের কী বলেছে? ব্যাস বলেছে। ব্যাস আগের মতো আমরা কাটবো 17.5। ঠিক আছে, 17.5 সেমি। তো আমরা জানি ব্যাস সমান কত? 2r সেমি। আর ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ করতে হবে। ঠিক আছে, তার ব্যাসার্ধ মানে জানি যে 2r। ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 2r হবে 100। তো 2r সমান কি? আমাদের এইটা 17.5। তোমরা দিয়ে করলে কী হবে না? যেহেতু 8টা আমরা ভাগ করবো, এখানে কি 17.5টা মানে বসে গেল। তো যেহেতু গুণের সঙ্গে আছে 2টা, এখানে কি ভাগ হয়ে যাবে। তাহলে আর সমান কি হবে? বাদে 17.5/2
তাহলে আর সমান কি হবে এখানে, তো আমরা 17 লিখলাম, 17 লিখবো। লেখার পর এই যে দশমিকটা আছে, এই দশমিকের জন্য আমরা দুটো লিখে নিই। এই দশমিকের জন্য আমরা 1 নেবো, আর এই দশমিক একার সংখ্যা কি একার শূন্য নেবো, ঠিক আছে। এবার কাটবো আমরা 5 দিয়ে কাটলে, এই 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 2 থাকছে 5 5 25, অর্থাৎ 35 হচ্ছে। তার সমান কত হচ্ছে আমাদের, আর সমান কত হচ্ছে আমাদের, বা আর সমান তাহলে 35/2 দুগুণে 4। তাহলে আমরা যদি ভাগ করলে কত পাচ্ছি আমরা, তাহলে কত, 4×8 = 32, 4×8 = 32 আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে না কীভাবে হচ্ছে। তাহলে 4 দিয়ে 4×8 = 32, 32-এর 2 বলো 3 দেশে গেল, দশমিক খাওয়া যাবে না, শূন্য করবো, 4 7 28, 28 লিখবো, 2 লিখবো, আর না শূন্য করবো, আর 5 4 20, কত 8.75, 8.75 কি সেমি, এটা তো সেমি হয়েছে, এটা সেমি পেয়ে গেলাম। এরপর আমরা কি লিখবো, যে এখানে লিখবো যে মানে গোলক দুটির বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত, ঠিক আছে, বা ক্ষেত্রফল অনুপাত, ঠিক আছে। গোলক দুটির অনুপাত, ঠিক আছে, গোলক দুটি ক্ষেত্রফলের অনুপাত আমাদের বার করতে হবে। সরি, এটা গোলকের ক্ষেত্রফলের অনুপাত নয়, তাহলে গোলকের কি আমাদের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের এটা বক্ষতল, ঠিক আছে, না এটা বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে, মিস্টেক এটা আমাদের কি বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্ষতলের গোলক এটা মানে দ্বিতীয় গোলক, ঠিক আছে, দ্বিতীয় গোলক এটা আমার কত, দ্বিতীয় গোলক হবে, ঠিক আছে, দ্বিতীয় গোলকের, ঠিক আছে, দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে, দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল কত, সরি এটা মিস্টেক হয়ে গেছে, আবার একটু দেখবেন, ঠিক আছে, এটা আমি ক্ষেত্রফলটা না দিয়ে আমি এক চান্সে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সমান সমান 4πr² বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। তাহলে 4πr² বর্গ একক সমান সমান, তাহলে 4 দেবো, আমরা পাইটা দিলাম, দিয়ে গুণ দেবো, আর মানে কত, এটা 8.75 কী হবে, স্কোয়ার বর্গ সেমি, সমান সমান 4π গুণ 8.75 গুণ 8.75 কেন হলো, তার কারণ হচ্ছে যেহেতু স্কোয়ার আছে নাকি ডবল হয়েছে, বর্গ সেমি, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি, ঠিক আছে। এরপর আপনারা দেখবেন যে এইটা হলো পেয়ে গেলাম। এরপর আমরা এবার লিখবো যে মানে গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাতে এইবার আমাদের হবে, ঠিক আছে, কেন আমি এটা মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে, মানে ভুল হয়ে গেছিলো, ঠিক আছে, যে গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, ঠিক আছে, আমরা সমান সমান ওখানে ধরবো না, ঠিক আছে। তাহলে প্রথম কী আছে আমাদের, প্রথম আমাদের আছে এটা, এইটা প্রথম, এইটা, ঠিক আছে, তাহলে ওইটা লিখে নেবো আমরা। তাহলে 4π গুণ 10.5 গুণ 10.5
ইস টু, এখানে যেহেতু অনুপাত বলছে ইস টু হবে আমাদের, তাহলে 4 পাই গুণ 8.75 গুণ 8.75, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, আমরা জানি যে এই যে ইস টু আছে, এই ইস টু থাকলে কি আমাদের এইটার এটা কাটবে, কেন কাটবে, এটা 1 আছে কেটে গেল, তারপরে এইটা এটা, ঠিক আছে। তাহলে 10.5 গুণ 10.5 ইস টু 8.75, 8.75 গুণ 8.75 হলো। হয়ে যাওয়ার পর আমি পরের পেজে দেখে নেবো। এবার সমান সমান দিয়ে যেহেতু অনুপাত ছিল, আমরা কি লিখবো, লিখবো যে কত, আমরা লিখবো যে 10.5 গুণ 10.5 বাই, এটা কেন বাই হলো, সরি সমান সমান এখানে হবে, ঠিক আছে। বাই সমান সমান কেন দিলাম, যেহেতু অনুপাতে তাই আমরা বাই দিতে পারি, দিয়ে কী করবো 8.75 গুণটু 8.75, ঠিক আছে। দিয়ে এটাকে আমরা করবো কি, আমাদের এখানে কী হবে, এটা আমাদের এইটা আমাদের অনুপাতে, আমরা কেন যেহেতু আমরা অনুপাতে বলেছি এখানে কোনো বর্গসীমি হবে না, আমরা সমান সমান দেবো, দিয়ে আমরা লম্বাটা দাঁড়িয়ে দেবো। তাহলে এইটা এই যে দশমিকটা নাম তুলে দিয়ে আমাকে জাস্ট 105 দিলাম, এটাও গুণতে আমরা 105 দিলাম, আর এইটারও গুণ, এইটা দশমিক তুলে কত আমি 875 দিলাম, গুণ দিয়ে আবার 875 দিলাম, দিয়ে এখানে আমি সিম্পল বসালাম। এবার মেনশন করবো, এবার আমরা কী মেনশন করবো, দশমিক গুণ, ঠিক আছে। এই যে গুণ দিচ্ছি, দিয়ে এই যে দশমিকের জন্য আমি 1 নিলাম, আর দশমিকের পরে একটা সংখ্যার জন্য কি একটা শূন্য নিলাম, ঠিক আছে। গুণ দেবো, আবার দশমিক আছে, আমি একটা 1 নিলাম, দশমিকের পরে একটা সংখ্যা আছে, আমি একটা শূন্য নিলাম। উপরের জন্য আবার নিচের শূন্য বসাচ্ছি, 10 বসাচ্ছি, ঠিক আছে। এবার এখানে গুণ দেবো, আর নিচের জন্য এবার উপরে, এই নিচের জন্য এবার কি উপরে বসবে, ঠিক আছে। এই দশমিকের জন্য 1 নিলাম, আর দশমিকের পর দুটো সংখ্যা আছে, একটা দুটো শূন্য নেবো, গুণ দেবো। দশমিকের জন্য আমরা 1 নিলাম, আর দশমিকের পর দুটো শূন্য আছে কি একটা দুটো নিলাম, ঠিক আছে। কাটাকুটি করবো আমরা, তাহলে এর একটা কাটলো, এর একটা কাটলো, ঠিক আছে। এবার কেটে আমরা কী করবো, কেটে যাওয়ার পরে এবার আমরা কাটবো। আমরা যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 4 পয়সাম 100, 25 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের, 3 দিয়ে করলে কত 75, আর তারপর 5 দিয়ে কত, অর্থাৎ 25 35 875, ঠিক আছে। তারপর আমরা এখানে পেয়ে গেলাম, এখানে আমরা 10 পেয়ে গেলাম, আর নেই। আমরা যদি কাটি 75 দিয়ে কাটি, একে এই 25 দিয়ে কাটি, 35 দিয়ে কাটি, আমরা 3 পাবো, কারণ 3 35 105 পেয়ে যাওয়ার পরে আমরা এখন আর পাচ্ছি না, এখানে কাটাকাটি হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার এখানে কাটবো আমরা, এখানে আমরা কী দিয়ে কাটবো, এখানে আমরা আবার মানে আমরা 7 দিয়ে কাটি, এটা আসছে না 7 দিয়ে, আচ্ছা এটা 75 দিয়ে কাটলে কত, 3 পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে দেখে নিই। তারপর এবার কী করবো, আমরা যেদিন এখানে যেদিন যদি আমরা কত, আমরা এখানে যেদিন 5 দিয়ে করি, 5 1 5, 3 থাকছে, 5 1 5, তাহলে কত 3 থাকছে মানে 37, তাহলে 5 7 35, হাতে কত 2 থাকছে, আর 5 5 25, ঠিক আছে। একেও 5 দিয়ে করি, 5 21 কত পাচ্ছি, 5 21 105, 5 21 105। এবার আমরা কত দিয়ে যাবে এখান থেকে, আবার এটা আমরা 7 দিয়ে করি, 7 দিয়ে করলে 7 2 14 হচ্ছে, তার 3 থাকছে, 5 7 35 পেয়ে গেলাম। এর 7 দিয়ে কত 3 পেয়ে যাচ্ছি, পেয়ে গেলাম। তোমার কাটাকুটিটা হয়ে গেল আমাদের এখানে, তাই কী পড়লো আমাদের 3 উপর 3 3 গুণ 4 বা এই 25, ঠিক আছে। তার সমান কত হবে, তার 3 3 9 গুণ 4 বাই 25 সমান 4 9 36 বাই 25, ঠিক আছে। এখানে সমান দিয়ে করলে কত হবে, তার 36:25 আমরা করতে কেন পারি কেন, যেহেতু লব বাই হর আছে, তার লব বাই হরকে আমরা ভগ্নাংশে 10 অনুপাতে ভাগ করতে পারি, তাহলে কি আমাদের এইটাই হবে উত্তর, ঠিক আছে। এইভাবে আমাদের উত্তরগুলো করতে হবে, আপনারা ভালো করে অবশ্যই অঙ্কগুলো দেখবেন, কেন অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরে অঙ্ক দেখে নেবো। 12 দাগের অঙ্কটা বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের ঘন গোলকের ঠিক অর্ধেক হয়, এবং কেটে নেওয়ার অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এটা কি অনুপাতে বলেছে, আপনারা ভালো করে দেখবেন, এই অঙ্কটা খুব একটু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, জাস্ট সিম্পল করতে হবে, ঠিক আছে।
আমরা আগে লিখে নেবো, ঠিক আছে, অন্য কিছু খালি লিখবো, খালি এটাকে লিখার অঙ্ক, ঠিক আছে। তাহলে মনে করি নিরেট ধাতব গোলকটির ব্যাসার্ধ আর একক, কি একক? আর একক। বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। আর আয়তন, তাহলে ঘনফল বা আয়তন, ঠিক আছে, ঘনফল বা আয়তন, ঠিক আছে। তাহলে 4/3πr³ ঘন একক, ঠিক আছে, ঘন একক, ঠিক আছে। কেন এটা বিশ্লেষণ করা অনেকটা সমস্যা, কেন অঙ্ক ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝাতে গিয়ে বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাও কিন্তু আমি বোঝাতে ছাড়ছি না, তাও বুঝিয়ে যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, তাও আমাকে বোঝাতে হচ্ছে, ঠিক আছে। এরপর আমি লিখে নেবো যে উপরিতল কেটে নেওয়ার পর, ঠিক আছে, কেটে নেওয়ার ফলে অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে উপরিতল মানে কি, আমরা একটা গোলক জানি, যে একটা গোলক মানে মানে গোল টাইপের একটা গোলক, ঠিক আছে। এই যে উপরিতলে যে কেটে নিয়েছিলাম, হাফ হয়ে যাচ্ছে, হাফ হচ্ছে তো, সেই হাফটার জন্য আমরা কি লিখবো এখানে 4πr²/2। কেন দিলাম? এটা হাফের জন্য আমরা 2টা দিলাম, ঠিক আছে, বর্গ একক, ঠিক আছে। কাটলে কত হচ্ছে, আমরা 2টা কাটলে 2 × 4 অর্থাৎ 2πr² একক, বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। এরপর আমরা পেয়ে গেলাম, এবার লিখব আবার অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ, আবার অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ। কেন আগেরটা আমি আর ধরেছিলাম, এটাকে আমরা এক্স হচ্ছে কি এক্স একক, ঠিক আছে। এবার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, ঠিক আছে। সমান দেখো তো আমরা লিখবো এখানে আর মানে কত লিখবো আমরা, আর মানে কিন্তু এক্সটা লিখবো, ঠিক আছে, আর মানে এই এক্সটা, ঠিক আছে। তাহলে 4π, এটা কি x² কি x², কেন x² হলো, কেন আর মানে আমরা এই x² বর্গ একক, ঠিক আছে। আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এরপর আমরা কিন্তু শর্তানুসারে কি লিখবো আমরা, এবং আমরা শর্তানুসারে চলে যাবো, কেন শর্তানুসারে লিখতে হবে, আমাদের যেহেতু আছে, ঠিক আছে, এটা শর্তানুসারে, এটা নতুন নিয়ম, শর্তানুসারে ফেলতে হবে, ঠিক আছে। অঙ্কটা খুব বড় করা হবে, ঠিক আছে, আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে, অঙ্কটা একটু খুব বড়, কেন বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে 4πx² = 2πr²।
বা দিয়ে আমরা কার মান করবো, এক্সের মান করতে মানে এক্স স্কোয়ার করলাম সমান সমান 2 পাই আর স্কোয়ার করলাম। আর এটা যেহেতু গুণে আছে এখানে গেলে কি ভাগ হয়ে যাবে, আমরা জানি যে এখানে গেলে কি ভাগ হয়ে যায়, তাহলে 4 পাই দিলাম। বা দিয়ে কী করবো আমরা, এক্স স্কোয়ার 2 পাই আর স্কোয়ার, এটা বাই হয়ে যাবে, বাই হয়ে 4 হয়ে যাবে, 4 পাই হয়ে যাবে, 4 পাই হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করবো, আমরা যদি এই পাই কাটলাম আর এই দুই কাটে কত, 2 × 4, অর্থাৎ আমরা কত হলো এখানে, বা এক্স সমান কত হলো আর স্কোয়ার বাই কত 2, হ্যাঁ কি না, আর স্কোয়ার বাই 2 হবে তোমার এখানে। আবার আমাদের এখানে বা পড়বে, বা পড়ার পর আমরা কী করবো, আমরা এখানে দেখবো যে এই যে স্কোয়ারটা যখন এই দিকে যাবে, আপনারা ভালো করে দেখবেন যে আমরা এই স্কোয়ারটা যখন এইদিকে যাবে কি রুট হয়ে যাবে, ঠিক আছে, রুট হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার, এই আর স্কোয়ার বসলো, আর এই স্কোয়ারটা যখন এই মানে এখানে উঠে গেল, উঠে গিয়ে এখানে কি রুট হলো, ঠিক আছে, এই রুটটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, এই 2-এর রুট হলো, ঠিক আছে। তা আপনাকে আমি বলছি যে যে এই যে এক্সের যে স্কোয়ারটা উঠে গিয়ে এখানে রুট হয়ে গেল, ঠিক আছে, আর আমরা জানি যে এরও রুট হলো, ঠিক আছে। এক্স সমান কি এই স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে যায়, তাই কি স্কোয়ার আর রুট একসঙ্গে বসে না, এটাকে উঠে শুধু আর হবে, কী হবে, শুধু আর এই 2-এর রুটটা 2 থেকে যাবে, ঠিক আছে, 2-এর রুটটা 2 থেকে যাবে দাদা। তো আমরা দেখব এখানে কী লিখবো আমরা, যে এক্স সমান কত, r/√2, r/2√2 একক, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা কী করবো, আমরা যে অবশিষ্ট গোলকের যে মানটা সেটা এটা, ঠিক আছে, এটা আমরা লিখে দেবো যে অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ এটা কি এক্স, ঠিক আছে, এটা এক্স, ব্যাসার্ধ এক্স বললাম, এটা এক্সটা সমান কি r/√2 একক, ঠিক আছে। দিয়ে আমরা কী করবো এবার দিয়ে আমরা লিখবো যে অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন কত, 4/3 r³ ঘন একক, কি একক, ঘন একক, ঠিক আছে। আমরা বসিয়ে নেবো কত, 4/3 লিখলাম, গুণ দিয়ে আর মানে কত, r/√2, আর মানে কি r/√2 এর কিউ, ঠিক আছে, সমান আমরা কী করবো এখানে 4/3 করলাম, গুণ আমরা পাইটা করে দিলাম, ঠিক আছে, দিয়ে গুণ দিয়ে এটা কি r/√3 3বার হবে, ঠিক আছে, গুণ r/√2 গুণ r/√2, ঠিক আছে। 3বার কেন হলো, তার কারণ যেহেতু কিউ আছে তাই আমরা কি 3বার করলাম, তাহলে 4/3 করলাম, গুণ করে 1 2 3। আমরা জানি যে যখন কোনো সংখ্যা থাকবে বা আলফাবেট থাকবে, সেই আলফাবেটগুলো গুণগুলো কি যোগ হয়ে যায়, থাকবে r/কিউ, আর এখানে কত হবে 2 × 4, 4 × 8, অর্থাৎ √8 হলো, ঠিক আছে। এখানে আমরা সাজলে কত পাবো, এখানে সমান আমি যদি সাজে কত পাবো, যে 4/√3 বাই এই গুণ আমরা r3 করবো, 3 করে আমরা বাই দেবো, বাই দিয়ে কী করবো, আমরা এটি 8কে ভাঙি 4 পাবো, 2 দেখো 2 আর 2 দেখো 2, অর্থাৎ 1 2 3 কত 3 পেলাম, তার 3 2 পেলাম, তার 2 2 মিলে গেলে কি আমরা একটা 2 আমরা ফাঁকে আনতে পারবো, আর যেটা মিলছে সেটা কি রুটের মধ্যে রেখে দেবো। তাহলে আমরা এটা পেলাম, তা কত পেলাম আমরা, 4/3 ইন্টু r³ বাই 2 2/√2, ঠিক আছে, এটা পেলাম। এরপরে অঙ্ক দেখে দেবো। এবার লিখবো যে কেটে নেওয়ার অংশে, অর্থাৎ দিয়ে লিখবো যে কেটে নেওয়া অংশের
অংশের আয়তন কি, কেটে নেওয়া অংশের আয়তন মানে কি, কেটে নেওয়া অংশের আয়তন লিখবো আমরা এবার। এখানে একটা সমান চিহ্ন দেবো, দিয়ে প্রথম কী লিখবো, আমরা প্রথম করেছিলাম যেগুলো লিখছি আমরা বেরিয়েছিল, ঠিক আছে, 4/3 পাই আর কিউ মাইনাস 4/3 পাই গুণ আর এর কিউ বাই 2/2 ঠিক আছে। এইটা ছিল, এইটা বাকি ঘন একক, ঠিক আছে, ঘন একক 2√2 একক, ঠিক আছে। আমাদের এটা ছিল, এটাকে আমরা করতে হবে, কীভাবে আমরা করবো দেখে নেবেন, ঠিক আছে। যে এবার দিয়ে আমরা করবো যে এবার আমরা এটা যেহেতু আছে, এটা মাইনাস যেহেতু আছে, বিয়োগ চিহ্ন আছে, কি আমরা কমন দিতে পারি, তা কমন কী নেবো, কমন নেবো 4/3 পাই আর আমরা কমন দিলাম বাই আর কিউ কমন দিলাম। দেওয়ার পর আমরা কী পড়ে থাকছে, এখানে কিছু নেই মানে কি এক, এটা কিছু নেই মানে কি এক পড়ে থাকছে, তারপরে এই বিয়োগটা বসছে, কারণ টোটালটা আমি কমন দিয়ে নিচ্ছি, তাহলে এক পড়ে থাকবে, তার বিয়োগ পেলাম। এখানে কী পড়ে থাকছে, এখানে আমাদের শুধু এখানে সব নিচে মানে কি উপরে কি এক আছে আর নিচে কিছু নেই মানে কি 2√2 আছে, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম ঘন একক, ঘন একক। অঙ্কটা একটু ছোটো করতে আছে, সে বড়ই হয়ে যাচ্ছে। তো আমরা কী পেলাম, এবার আমরা জানি যে কী করতে হবে, বা কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 4/3 পাই আর কিউ পেলাম, দিয়ে আমরা জানি এটা কোনাকুনি গুণ হবে, তাই এর সঙ্গে গুণ কত 2, আর 2 পাবো 2√2 বিয়োগ এই 1টা বা এই 2√2, তাই 2√2 এইটার সঙ্গে গুণ করছি, ঠিক আছে, গুণ করে এটা পেলাম, তারপর বিয়োগ দিয়ে এটা বসলো, তারপর এটাকে ব্যাকে বসলো, ঠিক আছে, বসি ঘন একক। আবার লিখবো এখানে, লিখবো যে কেটে নেওয়া গোলকের আয়তন এবং অবশিষ্ট, ঠিক আছে, কেটে নেওয়া গোলকের আয়তন ইস্টু অনুপাত অবশিষ্ট গোলকের আয়তন, হলো। দিয়ে আমরা লিখবো কত, সমান দিয়ে লিখবো যে 4/3 পাই আর কিউ মানে এইটা, দিয়ে ব্যাকেট দেবো, যেমন লম্বা দাঁড়িয়ে দেবো 2/√2 বিয়োগ 1 2√2 দিয়ে পঞ্চাশ ক্লোজ করবো, ক্লোজ করে আমরা মানে 10 ইয়ে দেবো, অনুপাত দেবো, দিয়ে 4/3 পাই গুণ আর কিউ 2/2, ঠিক আছে। এইগুলো আমাদের সব বেরিয়েছে, এইগুলো আমি দিলাম, দিয়ে আমরা কি কাটাকুটি কাজ করব, কীভাবে কাটাকুটি করব আমরা সেটা এনে দেখি, বুঝতে পারছি যে এখান থেকে কাটাকাটি যাবে, এখানে এইটা কেটে যাবে, ঠিক আছে। কেন কাটছে, যেহেতু এনে অনুপাতের চিহ্ন আছে, তাহলে এইটা কাটলো, এইটা আর এইটা কাটবে, এখানে এইটা আর এইটা কাটবে, ঠিক আছে। কাটার পরে আর কিছুই নেই, খালি এইটা আছে কত 2√2 বিয়োগ 1, আর অনুপাত দিয়ে এখানে কিছু নেই মানে কি এক আছে, অর্থাৎ এখানে উত্তর কত 2√2 বিয়োগ 1 অনুপাত 1, অর্থাৎ এইটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ আপনারা এইটাই উত্তর লিখবেন যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত, ঠিক আছে। যদি কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, ঠিক আছে। কত হবে 2√2 বিয়োগ 1
1:1, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা বোঝা যাচ্ছে। পরে অঙ্ক দেখে নেবো। 13 অঙ্কটা কি বলছে, বলছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মানে অক্ষটি বক্ষতলে 0.7 সেমি এবং দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলকের ছিদ্র করা হয়েছে এবং গোলকটির মানে গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করতে, মানে ধাতব একটা পাত আছে তার ক্ষেত্রফল হিসাব করতে হয়েছে। ঠিক আছে, আমরা অঙ্কটা আমরা টুকে নিয়েছি, এবার আমরা লিখবো কী করতে হবে, আপনারা ভালো করে দেখবেন। ঠিক আছে, আমরা কিছুদিন আগে শুরু জাস্ট খালি লিখে যাবো। ঠিক আছে, দেখো তোমাদের 13টা ভূগোলক, তাই দেখেন ভূগোলক বলেছিল, ভূগোলকটির ব্যাসার্ধ কত, 14 সেমি। 14 সেমি এবং ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, 4πr², তাহলে 4 বর্গ একক। ঠিক আছে, এটা আমরা কাটলে কত পাচ্ছি, এটা কত, 4 গুণ পাই মানে আমরা জানি 22/7, পাই 7 গুণ আর মানে কত জানি 14 স্কোয়ার। ঠিক হবে, বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি হয়ে যাবে, আমরা পেয়ে গেলাম। এবার দেখি এবার প্রতি। ঠিক আছে, প্রতি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ, প্রতি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত আছে, 0.7 সেমি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষায় আসে। ঠিক আছে, সেমি। ঠিক আছে, সেমি। তারপর কী করবো, এবার প্রতি বৃত্তাকার ছিদ্রের ভূমি ক্ষেত্রফল। ঠিক আছে, ছিদ্রের মানে কি, তাহলে প্রতি বৃত্তাকার ছিদ্রের ভূমি ক্ষেত্রফল। ঠিক আছে, ভূমি ক্ষেত্রফল। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল দেখিয়ে দেবো, আমাদের বলছে পাই r² বর্গ, পাই r² বর্গ একক, কি একক, বর্গ একক। ঠিক আছে, সমান আমরা লিখে নেব কি, পাই মানে আমরা পাইটা লিখছি এখন, আর মানে কত আমরা জানি 0.7 স্কোয়ার বর্গ সেমি। এবার আমরা লিখবো যে অতএব লিখবো যে দুটি বৃত্তাকার ছিদ্রে ছিদ্রের ভূমি ক্ষেত্রফল। ঠিক আছে, দুটি বলছে। ঠিক আছে, আগে ছিল একটি মানে কি পাই r², দুটি ছিদ্র মানে দুটি বৃত্তাকার ছিদ্রের ভূমি ক্ষেত্রফল। ঠিক আছে, দুটি মানে কি আমরা 2 নেবো, কারণ দুটি বলছে আমরা 2 নিতে হবে, তাই 2 পাই r²। 2 পাই r² আমরা জানি যে সিম্পল হয়, কিন্তু 2 টাকা নিয়েছি, এটা দুটি বলে যাবে। ঠিক আছে, বর্গ একক। ঠিক আছে, এবার আমরা সাই লিখি পাবো না, তা 2টা বসলো, 2টা বসার আমরা পাইটাও মানে কি, পাই আমরা জানি 22/7, গুণ দিলে 22/7, আর মানে কি 0.7 স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমরা যদি ভাঙি কত ডবল হবে। ঠিক আছে, এটা আমরা 49 করলেও হবে। এরপর এবার আমরা দেখে নেবো। ঠিক আছে, তাহলে এবার কী এবার লিখব ধাতব পাতের যে ক্ষেত্রফলটা। ঠিক আছে, যে ভূগোলকটির গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল। ঠিক আছে, অথবা লিখে নেবো যে
ভূগোলকটির গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল সমান সমান লিখছি আমি, ঠিক আছে। সেকেন্ড ভাগে দিচ্ছি দিয়ে 4 মানে এখানে এইটা 4 গুণ 22/7 গুণ 14 মানে 14 স্কোয়ার বিয়োগ দিয়ে এটা দিচ্ছি কোনটা, এই যে এইটা 2 গুণ 22/7 গুণ 7.14 মানে 7.7, ঠিক আছে। 7.7 দিয়ে আমরা ব্যাখ্যা করলাম করে কি বর্গ সেমি, ঠিক আছে। কি সেমি? বর্গ সেমি দিয়ে আমরা কি করব, দিয়ে আমরা কিছু করবো না, খালি জাস্ট আমরা কমন নিয়ে নেবো। কত কমন নেবো আমরা? 2 × 22/7 কমন নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে আমরা দিন 2 × 22/7 দিয়ে আমরা কমন নিয়ে নিই, কেন বিয়োগ আছে, তাই কি এই 2 এর জন্য কি এই 2টা পড়ে যাচ্ছে, আমরা গুণ পেলাম। তারপরে কি 14 পড়ে যাচ্ছে, 14 স্কোয়ার, ঠিক আছে। এখানে যে বিয়োগটা এই 2টা নিয়েছি আর নেবো না, 22টা নেবো না, কি করবো 0.7 আছে সেটা নেবো, ঠিক আছে। বর্গ সেমি, ঠিক আছে। এখানে 2 × 22/7 লিখে দেবো। এখানে কাটাকুটি ব্যাপার আছে, কতটা 2 গুণ করবো, কতটা গুণ, এটা 14 স্কোয়ার মানে কত 196 বিয়োগ, তাহলে 7 স্কোয়ার মানে 49, আর কি 0.449 হবে, 0.449 হবে অবশ্যই, কারণ এটা 7 স্কোয়ার মানে 49 আর একটা দশমিক আছে কি এটা বসে গেল। বর্গ সেমি সমান সমান দিয়ে কি বিয়োগ হবে, কোন থেকে বিয়োগ হবে, আগে তো আমরা গুণ করবো আগে, তাহলে 2 গুণ 22/7 গুণ করে হচ্ছে 2 × 6 = 12, 2 × 9 = 18, 19 আর 2 × 1 = 2 আর 1 = 3, 392 বিয়োগ 0.49 বর্গ সেমি। দেওয়ার পর তাকে বিয়োগ করবো, তার 2 গুণ 22/7 দিয়ে দিলাম আমরা, দিয়ে বিয়োগ করলে কত পাবো, এটা আমাদের বিয়োগ করে কত পাচ্ছি না, আমরা বিয়োগ করলে কত পাবো আমরা 391.51 এইটা আমরা পাবো, কেন এটা পাবো, এটা এইটার সঙ্গে এটা বিয়োগ করলে, এইটা থেকে এটা বড়, এটাকে বিয়োগ করলে আমরা এটা পাবো কি বর্গ সেমি। তারপর আমরা জানি যে দ্বিতীয় বন্ধনীর মাঝখানে কিছু নেই, মানে কি এটা গুণ চিহ্ন, তো আমরা গুণ বসিয়ে দেবো। 7 গুণ 7 আমরা গুণতে লিখবো কত 391.51, ঠিক আছে। দিয়ে আমরা কি করবো, ওটা বর্গ সেমিটা আমরা দিচ্ছি না, কি বর্গ সেমি, ঠিক আছে। দিয়ে আমরা জানি যে এখানে পরের স্টেপে আমরা কি দশমিকটা তুলবো, ঠিক আছে। তাহলে 2 × 22/7 লিখে নিলাম, এই গুণ যেটা সিম্পল আমরা এখন এটা কি এটা সিম্পল আমরা লিখে নেবো, 391.51 লিখলাম, লিখে দশমিক জন্য 1 দিলাম, দশমিক অশোক কাছে একটা দুটো কি 100 দিলাম, 100 করে নিলাম। করে নেওয়ার পরে দেখবেন যে সব লব্ধ হয়েছে, কিন্তু একমকে লব্ধ করতে হবে, ঠিক আছে। তা 2 টাকা করছে 11, 2 গেলে 11 × 22, 2 গেলে কত 50 পেয়ে গেলাম। আমরা কত পাবো এটা আমরা 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটি, এই 7 দিয়ে কাটি, তাহলে কতটা 5 × 7 = 35, 4 থাকছে 41 হচ্ছে, আবার 5 × 7 = 35, 5 × 7 = 35 মানে 6 মানে কত 55, 7 সরি 5 × 7 = 35, 35 থাকলে 35 থাকলে তাহলে 35 আর 41 হচ্ছে, আবার 5 × 7 = 35, 6 মানে কত
65 হচ্ছে 61 হচ্ছে 61 কত 65 হচ্ছে 65 7 9 63 হাতে হলো 2 আর 3 7 21 কত মার্ক পাবো 3 পাবো। তাহলে পুরোটা কেটে গেল কত 55 93 কাটলে ঠিক আছে। তাহলে এখানে আমার কোনো কাটাকুটি হচ্ছে না, এইটা একটা কাটছে 2টা কাটলে কত হচ্ছে 25। তাহলে কত আমাদের এখানে বলে 11 এখানে 11 ঠিক আছে 11 গুণ 5 5 9 3 বাই 25 ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে, এটা 11-র সঙ্গে এটা গুণ করলে আমরা টোটাল কত পাচ্ছি যে 61 52 3 কত 61 52 3 বাই 25 ঠিক আছে। এবং এইটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, এটাকে ভাগ করলে কত 24 60.92 92 বর্গ সেমি এইগুলো লেখা হয় না ঠিক আছে, বর্গ সেমিগুলো লেখা হয় না বর্গ সেমি দেখি সব বর্গ সেমি ঠিক আছে। ঠিক আছে আমাদের কিন্তু এটাই উত্তর ঠিক আছে, আপনারা কাটাকুটি করে দেখে নেবেন কেন যেহেতু এখানে 25 আছে এখানে কত 61 আছে, স্যার 2 যাবে অবশ্যই, আপনারা দেখে নেবেন ঠিক আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা খুব সমস্যা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে। এরপর অঙ্ক দেখে নেবো, এরপর আমরা 14 দাগের অঙ্ক দুটি 14 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে। আমি যে কটা অঙ্ক আছে সব কটা অঙ্ক ইম্পর্টেন্ট এখনকার অন্তত পরীক্ষায় আছে ঠিক আছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নীরের লোহার গোলকটিকে গুলি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নীরের গুলি তৈরি করা যাবে হিসাব করি ঠিক আছে। এটা বিশেষ করে চাকরি পরীক্ষায় আসে এই অঙ্কটা চাকরি পরীক্ষা এসএসসি পিএসসিতে অঙ্কটা দেয় ঠিক আছে। এমনকি মানে আমাদের ফাইনাল পরীক্ষাতেও দেয় ঠিক আছে, মানে মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে। আপনারা অবশ্যই দেখবেন অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে। আমরা সমাস সম্বন্ধে লিখে নেবো আগে যে নীরের লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেমি ঠিক আছে। নীরের লোহার গোলকের ব্যাসার্ধ ঠিক আছে কত 8 সেমি ঠিক আছে, কত 8 সেমি হ্যাঁ। দেওয়ার পর আমরা গোলকের কি আয়তন ঠিক আছে, গোলকের আয়তন বা ঘনফল একই ঠিক আছে। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক ঠিক আছে, ঘন একক। আর আমরা জানি যে 4/3 পাই দেবো গুণ দেবো আর মানে কি 8, আর মানে 8-এর কিউ ঘন সেমি তিনটে 8 হবে কেন, এই দুটো কিউ আছে। তাহলে ঘন সেমি পেলাম, এটা করলে কত পাবো আমরা যে 4/3 পাই আর দিলাম তাহলে 28 64 4/3 পাই দিয়ে গুণ দেবো 8 4 12 এই 8 8 4 32 32-এর 2 হাতে 3 8 6 48 48 আর 4 কত 48 আর 3 হচ্ছে 51 অর্থাৎ 512 ঘন সেমি ঠিক আছে। এরপর লিখবো যে প্রতি গুলির ব্যাসার্ধ 1 সেমি ঠিক আছে, এখানে বলছে প্রতি গুলির ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। প্রতি গুলির ব্যাসার্ধ 1 সেমি ঠিক আছে। প্রতি গুলির আয়তন প্রতি ঘন একক ঠিক আছে। তো আমরা জানি যে 4/3 দিলাম দিয়ে পাই দিলাম দিয়ে আর মানে কি একটা থাকে 1-এর কিউ ঠিক আছে। 1-এর কিউ মানে 3 মানে কিউ ঠিক আছে। 1-এর কিউ হলো ঠিক আছে দেখি ঘন একক
তাহলে 4/3 পাই দিলাম, এক মানে কত, 3টে 1 হবে আমাদের, 3টে 1 হয়ে গেল, গুণ, এটা গুণ, ঠিক আছে, 3টে 1 ঘন একক দ্বিগুণ করলে কত হবে, তাহলে 4/3 পাই আর ইন্টু 1, মানে গুণের সঙ্গে গুণ করলে 1ই হয়, ঠিক আছে। দেওয়ার পরে না কি লিখবো আমরা, যে গুলির সংখ্যা হতে লিখবো যে ঘন একক, ঠিক আছে, সরি ঘন একক, ঘন সেমি, এটা দিলাম, এটা ঘন সেমি, এটা কি ঘন সেমি, এটা কি হবে ঘন সেমি, হয়েছে। এবার লিখবো যে, অত লিখবো যে গুলির সংখ্যা, গুলির সমান সমান লিখবো যে গোলকের আয়তন, ঠিক আছে, গোলকের আয়তন আর কি গুলি, প্রতি গুলির আয়তন, ঠিক আছে, প্রতি গুলির আয়তন, এখন সমান সমান দেবো। তাহলে গোলকের আয়তন মানে কোনটা, এই উপরেরটা, গোলকের আয়তন উপরেরটা, তো আমরা পাচ্ছি তো, তাহলে 4/3 পাই 512, আর নিচে কত হচ্ছে আমরা 4/3 পাই গুণ 1, ঠিক আছে। তাহলে এই পাই কাটলো, ঠিক আছে, এই পাই কেটে গেল, এটা কি টি হবে, ঠিক আছে, এটা কি হবে টি, ঠিক আছে। তাহলে এই পাই কেটে গেল, কেটে যাওয়ার কত, উপরে কত 52 আছে, 512, 512 গুণ নিচে 1 আছে টি, আর নিচের যে 1 আছে, 1-এর ভ্যালু তোমরা ধরে না, কত 512টি, ঠিক আছে। দিয়ে আমরা লিখবো যে 512টি গুলি পাওয়া যাবে, অর্থাৎ লিখেছে 512টি গুলি পাওয়া যাবে, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। আজ আমি এই 14 অবধি দেখে রাখা, 14 অবধি আমাদের লাস্ট অঙ্ক ছিল। এরপরে ভিডিওতে আমি এমসিকিউ এবং এসের অঙ্কগুলো দেখাবো। আপনারা অবশ্যই অঙ্কটা ভালো করে বুঝবেন, একটু মিস্টেক হয়েছে কেন, যেখানে এককে যাদের সেমি করে দিয়েছি একটু ভালো করে দেখে দেবেন, ঠিক আছে। কেন অঙ্কগুলো খুবই বড় বড় অঙ্ক, ঠিক আছে, কেন যেহেতু বুঝে মানে ভেঙে ভেঙে কথা হচ্ছে, তার জন্য একটু সময় লেগে গেছে। আপনারা অবশ্যই অঙ্কটা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনাদের উপকার আসবে। আর যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।